আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে বেসিক্যালি আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের ২৭ নম্বর পরিচ্ছেদ অর্থাৎ বচন নিয়ে। সো দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা বচন কি এ নিয়ে একটু কথা বলি। যে বচনটা বেসিক্যালি হচ্ছে সংখ্যার ধারণা, অর্থাৎ বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা। কোনো একটা বিশেষ্য বা সর্বনাম এইটার সংখ্যা নির্দেশ করার জন্যই আমরা বচনকে ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা বিশেষ্য বা কোনো একটা সর্বনাম সেটা আসলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ একবচন নাকি বহুবচন, এটা নির্দেশ করার জন্যই কিন্তু আমরা বেসিক্যালি বচন ব্যবহার করি। সো বাংলা ব্যাকরণে বচন অবশ্যই তার মানে দুই প্রকার, একটা হচ্ছে একবচন বা সিঙ্গুলার, আর আরেকটা হচ্ছে বহুবচন বা প্লুরাল। এখন এই যে সিঙ্গুলার বা একবচন শব্দের সাথে কিছু শব্দাংশ যোগ হয় অথবা কিছু লগ্নক যোগ হয়ে সেটাকে বহুবচন করা হয়। সো আমরা কিছু একবচনের উদাহরণ দেখি। একবচনের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক ক্লাসে এসেছেন। এই যে শিক্ষক ক্লাসে এসেছেন, এখানে কিন্তু শিক্ষকটা হচ্ছে একবচন, কারণ এখানে একটা শিক্ষককে বোঝাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার। তারপর আমরা দেখি যে বইটা কোথায় হারিয়ে গেল। এই যে বইটা, বইটা এটা কিন্তু একবচন নির্দেশ করে, কারণ এখানে জাস্ট একটা বইকে বোঝাচ্ছে। সো এই যে টা টা টি এগুলো দ্বারা কিন্তু একবচনই বোঝায়। এখন বহুবচন আমরা দেখি, যেমন হচ্ছে মাজিরা। মাজি হচ্ছে একবচন, কিন্তু আমরা যখন বলবো মাজিরা, অর্থাৎ মাজি শব্দের সাথে রা এটা শব্দাংশ যোগ হওয়ার ফলে মাজিরা হয়েছে এবং এটা হচ্ছে বহুবচন। কলমগুলো, এখানে কলম শব্দের সাথে গুলু বহুবচন বোধক শব্দাংশ যুক্ত হয়ে কলমগুলো হয়েছে এবং এই কারণে এটাকে বলা হবে বহুবচন। সো আমরা বাই দ্য সেম ওয়ে কিছু নিয়ম দেখি কিভাবে একবচনকে বহুবচনে কনভার্ট করতে হয়। ক নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন যে রা, এরা, গুলু, গুলি, দের, এই যে লগ্নকগুলা এগুলা যুক্ত করে একটা শব্দকে বহুবচন করা যায়। যেমন হচ্ছে ছাত্র শব্দের সাথে রা যোগ করলে হবে ছাত্ররা, বহুবচন হবে। ধনী শব্দের সাথে রা যোগ করলে হবে ধনীরা, এটাও হচ্ছে একটা বহুবচন। বাই দ্য সেম ওয়ে ভাই শব্দের সাথে এরা ভাইয়েরা, শিক্ষক শব্দের সাথে এরা শিক্ষকেরা, ফুল শব্দের সাথে হচ্ছে গুলু, গরু শব্দের সাথে গুলু অর্থাৎ ফুলগুলো গরুগুলো, বই শব্দের সাথে গুলি বইগুলি, ঘরের সাথে গুলি ঘরগুলি, ছেলে শব্দের সাথে দের ছেলেদের, মেয়ে শব্দের সাথে দের মেয়েদের। এই যে রা, এরা, গুলু, গুলি, দের, এই যে লগ্নকগুলো আমরা ব্যবহার করেছি একবচনের সাথে, এই লগ্নকগুলো ব্যবহার করার কারণেই কিন্তু এই একবচনগুলা বহুবচনে কনভার্ট হয়ে গেছে। সো এরকমভাবে আমরা দেখি যে কিছু একবচন আছে যেটার কাঠামোগত পরিবর্তন ঘটালে সেটা বহুবচন হয়। স্পেশালি এটা হচ্ছে সর্বনামের ক্ষেত্রে। যেমন আমরা একবচনে যদি বলি আমি, কিন্তু বহুবচনে কিন্তু আর আমি থাকছে না, তখন সেটা হয়ে যাবে আমরা। যেমন হচ্ছে আই থেকে হয় কি উই, অর্থাৎ আই যেমন আমি একজন, যখন উই বলি তখন কিন্তু আমরা অনেকজনকে বোঝাচ্ছে, সো এটা বহুবচন হয়ে যায়। এখানেও কিন্তু সেম নিয়ম। বাই দ্য সেম ওয়ে একবচনে যদি বলি তুমি, বহুবচনে হবে তোমরা, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেটা ইউ এবং বহুবচনে কিন্তু ইউই হয়। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে ইউ ইউ, সিঙ্গুলার প্লুরাল দুইটাতেই ইউ, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু প্রনাউন্সিয়েশন বা বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু তুমি বলি না, আমরা তখন বহুবচনে বলবো তোমরা। অর্থাৎ বাই দ্য সেম ওয়ে আমরা যদি সে দেখি, বা সেক্ষেত্রে কিন্তু হবে তারা। যেমন হচ্ছে ইংরেজিতে যদি শি বা হি থাকে, এটার প্লুরাল করতে হলে আমরা দে ইউজ করি। সো সে এর পরিবর্তে আমরা ব্যবহার করব তারা, কারণ এখানে শি অথবা হি এর পরিবর্তে দে অর্থাৎ তারা ব্যবহার করতে হয়। একবচনে যদি তিনি থাকে, বহুবচনে হবে তারা। তিনির ক্ষেত্রে হবে তারা। এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে চন্দ্রবিন্দু হবে। তারপরে আমরা দেখি যে প্রাণী বা বস্তুবাচক নাম শব্দকে বহুবচন করতে হলে সমূহ, আবলি, মালা, সব, এই লগ্নকগুলা যোগ করতে হয়। যেমন হচ্ছে ভাই সব, পাখি সব, তারপর হচ্ছে গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, তারপর নিয়মাবলী, রচনাবলী, মেঘমালা, পর্বতমালা, অর্থাৎ মেঘ, পর্বত এগুলোর সাথে মালা যোগ করতে হয়।
সো এবার আমরা দেখব যে মানি পক্ষের বহুবচন করার ক্ষেত্রে গণ, বৃন্দ, মণ্ডলী এবং বর্গ এই লগ্নকগুলা ব্যবহার করতে হয়। অর্থাৎ গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এই লগ্নকগুলা বেসিক্যালি আমরা ব্যবহার করি মানি পক্ষের বহুবচন। যেমন হচ্ছে সদস্য, এর সাথে আমরা গণ যোগ করলে হবে সদস্যগণ, তারপর হচ্ছে সচিবগণ, দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধী মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানি পক্ষ এবং এর সাথে আমরা গণবৃন্দ, মণ্ডলী, বর্গ এই লগ্নগুলাই যোগ করতে হবে বহুবচন করার জন্য। অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহার না করলেও বহুবচন হতে পারে। যেমন হচ্ছে বাজারে লোক কম, এখানে লোক বলতেই কিন্তু বহুবচন বোঝাচ্ছে, সো এটাকে আর আলাদাভাবে প্লুরাল করার দরকার নেই। যেমন মৌমাছি মৌচাক বানাই, সো এখানে তো ইজিলি এটা প্লুরাল হয়েই আছে, এটা আর প্লুরাল করার দরকার নেই, কারণ মৌমাছি মৌচাক বানায়, কখনো একটা মৌমাছি মৌচাক বানায় না, এখানে অনেকগুলো মৌমাছি মিলেই মৌচাক বানায়, সো এখানে প্লুরাল এন্টিটিকেই মিন করতেছে। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করেছেন, এখানে নারীর ক্ষমতায়ন বলতে কিন্তু একজন নারীর ক্ষমতায়ন নিয়ে গবেষণা করা হয়নি, অবশ্যই মোর দেন ওয়ান, অর্থাৎ সকল নারীর ক্ষমতায়ন নিয়েই গবেষণা করা হয়েছে। সো এখানে বহুবচন জাতীয় কোনো লগ্নক ব্যবহার করা ছাড়াও কিন্তু এরা স্বভাবতই বহুবচন। সো আমরা এই অনুশীলনের কিছু এমসিকিউ সলভ করে দেখি আসলে কী ধরনের এমসিকিউ আসে পরীক্ষায়। সো 1 নাম্বার হচ্ছে একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সাথে যুক্ত হয় তার নাম কি। অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি যে বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা যা বিশেষ্য বা সর্বনামের সাথে কোনো শব্দাংশ বা লগ্নক ব্যবহার করে সেটাকে এক বচন থেকে বহুবচন করে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করে। সো এখানে একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সাথে যুক্ত হয় তার নাম হবে বচন। সো 1 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে ক। আমরা যদি 2 নম্বরটা দেখি যে নিচের কোনটি এক বচন, সো আমরা এক বচন কোনটা এটা দেখি যে এই যে বইগুলি, এখানে কিন্তু গুলি হচ্ছে বহু বচন জাতীয় লগ্নক, মাঝি রা, এখানে রা হচ্ছে লগ্নক, কলমগুলো হচ্ছে বহুবচন জাতীয় লগ্নক। সো বইগুলি, মাঝিরা, কলমগুলো প্রত্যেকটাই হচ্ছে বহুবচন জাতীয় শব্দ। সো এখানে এক বচন হচ্ছে আমি, অর্থাৎ 2 নম্বরের সঠিক উত্তর হবে ক। মানিলুকের বেলায় বহুবচনে কী সব লগ্নক ব্যবহার করা হয়। মানিলুকের বেলায় আমরা অলরেডি পড়ে এসেছি, যে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে মানিলুকের বেলায় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। ঘ নম্বরে যে মানি পক্ষের ক্ষেত্রে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এই লগ্নকগুলাই ব্যবহার করতে হয়। সো এখানে মানিলুকের বেলায় কিন্তু আমরা ক নম্বরে যেহেতু বৃন্দ রয়েছে, সো কারেক্ট অ্যান্সার হবে বৃন্দ। 4 নম্বরের অ্যান্সারটা আমরা যদি দেখি যে নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে, অর্থাৎ কিছু শব্দ রয়েছে যেখানে বহুবচন না থাকা সত্ত্বেও বহুবচন হয়, অলরেডি কিন্তু আমরা এটা পড়ে এসেছি। যেমন এই যে আমরা এখানে পড়ে এসেছি যে মৌমাছি মৌচাক বানাই, এখানে মৌমাছি মৌচাক বানাই, এই ক্ষেত্রে কিন্তু মৌমাছি কিন্তু এমনিতেই প্লুরাল, কারণ এখানে মোর দেন ওয়ান মৌমাছি আছে, সো এটাকে আলাদাভাবে প্লুরাল করার দরকার নেই। সো আমরা যদি এখানে ক নাম্বারের অ্যান্সারটা দেখি যে মৌমাছি মৌচাক বানাই, সেম এক্সাম্পল কিন্তু 4 নাম্বারে দিয়ে দিয়েছে, সো কারেক্ট অ্যান্সার হবে ক নাম্বার। বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে ছাত্র রা, এখানে কিন্তু রা লগ্নক ব্যবহার করা হয়েছে, সো ছাত্র রা এখানে বহুবচন ব্যবহার করার ফলে এটা বহুবচন হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে আমাদের, এটা কিন্তু আমি থেকে হয়েছে আমাদের, সো এটাও কিন্তু বহুবচন জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। তারপর হাজার হাজার, এখানে কিন্তু হাজার হাজার কৃষক, এখানে কিন্তু কৃষকের পূর্বে হাজার হাজার বসার কারণে এটা বহুবচন হয়েছে। কিন্তু মৌমাছির ক্ষেত্রে কিন্তু কোনো বহুবচন জাতীয় কোনো শব্দ বা লগ্নক ব্যবহার করা হয়নি। 5 নাম্বার যেটা যদি দেখি, পর্বত শব্দকে বহুবচন করতে হলে কি হয়, পর্বতের ক্ষেত্রে হবে পর্বতমালা। অলরেডি আমরা এটাও পড়ে এসেছি যে পর্বতেরটা বহুবচন করতে হলে পর্বতমালা করা লাগে। এই যে আপনারা দেখেন এখানে এই যে স্ক্রিনে যে পর্বতমালা আর মেঘমালা, অর্থাৎ পর্বত মেঘ এগুলোর ক্ষেত্রে কিন্তু মালা ব্যবহার করেই বহুবচন করতে হয়। সো এইটাই ছিল আজকের আমাদের পরিচ্ছেদ 27, অর্থাৎ বচনের টোটাল আলোচ্য বিষয়। আশা করি এই লেকচার থেকে আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং এই টপিক থেকে আপনাদের যে এসএসসি পরীক্ষা অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, বিসিএস, ব্যাংক জব বা অন্যান্য সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নে কিন্তু এই বচন থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আশা করি আপনার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।